রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সূরা বাকারা, আয়াত 198। তোমাদের পক্ষে স্বীয় প্রভুর অনুগ্রহ সন্ধান করতে তোমাদের কোনো পাপ নেই। অর্থাৎ হজের সময় ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ নয়। সুতরাং যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করো, তখন কাবার নিদর্শন স্থলে আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর নির্দেশ মতে স্মরণ করবে। যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। 199। লোকেরা যেভাবে প্রত্যাবর্তন করে তোমরাও সেভাবে প্রত্যাবর্তন করো। আল্লাহর নিকট ক্ষমা চাও, বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 200। অতঃপর যখন হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা স্বীয় পিতৃপুরুষকে স্মরণ করতে অথবা তদপেক্ষা অধিক স্মরণ করো। মানুষের মধ্যে যারা বলে, হে রব, দুনিয়াতেই আমাদেরকে দাও, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে থেকে যারা বলে 201। আর তাদের মধ্য থেকে যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দান করো এবং অগ্নির শাস্তি থেকে রক্ষা করো। 202। তারা যা অর্জন করেছে তার প্রাপ্ত অংশ তাদেরই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। 203। নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনেও চলে আসে, তবে তাতে তার কোনো পাপ নেই। আর যদি কেহ দেরি করে, তবে তারও কোনো পাপ নেই। আর এটা সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তার কাছেই তোমরা একত্রিত হবে। 203 শেষ। 204। এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় তোমাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে, মূলত সে তোমার কঠোর বিরোধী। 205। আর যখন সে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে, কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকতা তাকে পাপে ফেলে, তাই জাহান্নামই তার যোগ্য স্থান, উহা নিকৃষ্ট স্থান। আর অনেকে আছে যা আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের জীবনকে সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আর শয়তানের কুমন্ত্রণা দানকারী পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। 209। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি পদস্খলন ঘটে, তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রান্ত, বিজ্ঞানী। আল্লাহ পাক 209 নম্বর আয়াতে সুন্দর একটি কথা বলেছেন। আল্লাহ পাক হচ্ছেন পরাক্রান্ত এবং তিনি বিজ্ঞানী। সূরা বাকারা 198 থেকে 209 পর্যন্ত পড়লাম। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন।